والفجر وليال عشر والشفع والوتر. وقال تعالى في موضع آخر: اذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وقال النبي صلى الله عليه وسلم: من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أزفاره. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر، فاكثروا فيهن التكبير والتحليل والتحميد. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال عليه الصلاة والتسليم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে আমাদের উপরে দয়া করে, মেহেরবানি করে, করুণা করে তার পবিত্র ঘর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনার লাল মদিনার দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফার উপরে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিলকদ মাসের 29 তারিখ। খুব সম্ভবত আজকে সন্ধ্যার পরে জিলহজ মাসের চাঁদ দেখা দেবে কিংবা কালকে। তার মানে আমাদের খুব নিকটবর্তী জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালাম কুরআন শরীফে 30তম পারা সূরা ফজরের 2 নম্বর আয়াতে বলেছেন ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। তার আগে বলেছেন ফজরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। তারপরে বলেছেন 10টি রাতের কসম। মুফাসসিরিনরা তাফসীর করেছেন যে এই 10টি রাত থেকে মুরাদ জিলহজ মাসের প্রথম 10টি রাত। অন্য এক হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন খুব প্রিয়। এই জিলহজ মাসের কিছু আমল আমরা শুনবো। এই 10 দিন আমরা কি কি আমল করতে পারি। প্রথম আমল আমরা করতে পারি চাঁদ দেখার আমল, অর্থাৎ চাঁদ দেখার জন্য আমরা প্রস্তুতি নেব, চাঁদ দেখবো। আর যদি চাঁদ দেখা যায় তাহলে চাঁদ দেখার দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দ্বিতীয় আমল আমরা করতে পারি, বিশেষ করে যারা কুরবানি দেবেন, নিয়ত করেছেন পশু কিনবেন বা কিনেছেন, তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে আর কুরবানি করা পর্যন্ত তারা নখ এবং চুল কাটবেন না। মাথার চুল, গোঁফ কিংবা বগলের লোম, নাভির নিচের লোম। হাদিসের মধ্যে এসেছে
সুনানে তিরমিজির 1523 নম্বর হাদিস হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ হিলাল যিলহিজ্জা যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো ওয়া আরাদা আন ইউযহিয়া এবং সে কুরবানির ইরাদা করলো অর্থাৎ যে কুরবানি করবে ফালা ইয়াখুযান্না সে কাটবে না মিন আযফারিহি তার নখ ওয়ালা মিন শা'রিহি তার চুল অর্থাৎ যারা কুরবানি করবে তারা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে শুরু করে আর কুরবানি হওয়া পর্যন্ত নিজের পশু কুরবানি হয়ে যাওয়া পর্যন্ত চুল এবং নখ কাটবেন না। এখানে একটা মাসআলা বলে রাখি, অনেকে আমরা জানি তারপরেও আমরা শুনি। নাভি এবং বগলের চুল, নাভির নিচে লোম এবং বগলের লোম যদি কারোর 40 দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে তার জন্য কাটা জায়েজ এবং বড় কাটা জরুরি। আর যদি 40 দিন অতিক্রান্ত না হয় তার আগে আগে থাকে তাহলে এই আমলটা তার জন্য প্রযোজ্য হবে, তিনি করবেন। তবে যারা কুরবানি দিচ্ছেন না এবং যারা বাচ্চা যাদের উপর শরীয়তের আহকাম লাগু হয়নি তারাও এই আমলটা করতে পারে, করলে মুস্তাহাব আমল করার জন্য সওয়াব পাবে। অর্থাৎ তারাও তাদের মাথার চুল, বগলের লোম, নাভির নিচের লোম এবং নখ যদি না কাটে এই আমলটা যদি সে তারা করে এজন্য মুস্তাহাব আমল সওয়াব পাবে। দ্বিতীয় আমল এইটা। আমরা আরো কিছু আমল করতে পারি, বিশেষ করে আমরা এই 10 দিন রোজা রাখতে পারি, 9 দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন খুব প্রিয়। আর এই প্রথম 10 দিনের এক এক দিনের রোজার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসিয়ামি সানা, এক বছরের রোজা রাখা সওয়াব দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ জিলহজ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5, 6, 7, 8 এই 8 দিন পর্যন্ত একটা রোজা রাখে প্রত্যেক তারিখে, তাহলে এই 8টা রোজার বদলে তাকে 8 বছরের সওয়াব দেয়। যদি কেউ 8টা রাখতে পারেনি, একটাই রেখেছে বা দুটো রেখেছে, তাহলে প্রত্যেক দিনের বদলে তাকে এক বছরের সওয়াব দেওয়া হবে। 8টাই রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, সবকটা রাখতে পারলে ভালো। 8টা এই জন্য বলছি, 10 তারিখে রোজা রাখা জায়েজ নেই, আর 9 তারিখের রোজার ফজিলত আরো একটু বেশি পড়ে। তো কেউ যদি একটা রোজা রাখে তাহলে সে 1 বছর রোজা রাখা সওয়াব পাবে, দুটো রাখলে সে 2 বছরের রোজা রাখা সওয়াব পাবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকিয়ামু লাইলাতি মিন কিয়ামি লাইলাতিল কদর, এবং এই 10 দিনের রাত্রি জাগরণ, একটা রাত জাগরণ করার ফজিলত লাইলাতুল কদরে জাগ্রত থাকার সমপরিমাণ সওয়াব। বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে জাগলে কত সওয়াব পাওয়া যায়? 1000 মাসের সমতুল্য। আর লাইলাতুল কদর আবার অনির্দিষ্ট, পাবো পেয়েছি কি আমি জানি না, আমার জানা নেই। কিন্তু এই হাদিস অনুযায়ী আমি যদি জিলহজ মাসের প্রথম 10 তারিখের রাত্রিগুলো জাগরণ করি, তাহলে একটা রাত জাগরণ করলে, ইবাদত করলে, ওই একটা রাতের ইবাদতের সওয়াব লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করার যে সওয়াব, সেই সওয়াবটাকে দাও। তাহলে কম ফজিলত করলে। আর আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজ এই দিনের রোজাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা রাখি
যে যদি কেউ 9 জিলহজ অর্থাৎ ইয়াউমে আরাফা আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর পিছনের এবং 1 বছর আগের রোজা এই গুনাহ মাফ করে দেবেন। এই হাদিসটা এই পর্যন্ত সহিহ। আরো কিছু ফজিলত আছে যেগুলো হাদিসের মান দুর্বল, হাদিসের বর্ণনা পরম্পরা সনদটা দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে উসুল হলো, নিয়ম হলো, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসকে গ্রহণ করা হবে, মাসআলার ক্ষেত্রে দুর্বল হাদিসকে গ্রহণ করা হবে। যেহেতু এটা ফজিলতের ক্ষেত্রে, তো আমরা এই হাদিসের এই আমলটাকে নিতে পারি এই ফজিলতের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামি ইয়াউমি আশরা কাসিয়ামি সানা, জিলহজ মাসের প্রত্যেক দিনের একদিনের রোজার ফজিলত 1 বছরের সমপরিমাণ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যদি কেউ একদিন করে একদিন রোজা রাখে, তাহলে তাকে 1 বছর রোজা রাখার ফজিলত দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। ওয়াসিয়ামু ইয়াউমি আরাফাতা কাসিয়ামি আশরাতু আলাফিন, আর আরাফার দিনের রোজার ফজিলত 10 বছরের সওয়াবের সমান। যদিও এই হাদিসটা একটু দুর্বল, হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, তো আমরা আমলের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে এই হাদিসটা গ্রহণ করতে পারি। আবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায়, কানা ইউকাল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জামানায় আমরা সাহাবারা এটা বলাবলি করতাম বা বলাবলি হতো যে একদিনের ফজিলত 10 বছরের সমপরিমাণ সওয়াব। একদিনের রোজার ফজিলত 10 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান। আমরা ছোট থেকে ছোট আমল করব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট ছোট আমলগুলোকে নিয়ে কত অঢেল সওয়াব দিচ্ছেন। অথচ আমরা এই দিনগুলোতে গাফিলতির মধ্যে কাটিয়ে দিই। পশু কিনতে যাওয়ার জন্য, সেখানে পশু কিনতে যাওয়ার জন্য আমরা নামাজকে কাজা করে দিই, কিংবা পশুর খিদমত করার জন্য তাকে খাওয়াতে গিয়ে আমরা নামাজ কাজা করে দিই। আমার গায়ে নোংরা লেগেছে, নামাজ পড়তে পারছি না, মরে পড়ে। কিংবা পশু কিনতে হাটে গিয়েছি, গিয়ে আমি নামাজ কাজা করে ফেলছি। অথচ আমি আমার লাইফে যদি 60 বছর 50 বছর বেঁচে থাকি, আর এই 50 বছরের প্রত্যেক দিন যদি জিলহজের দিন হয়, বকরা ঈদ হয়, কুরবানির দিন হয়, আর প্রত্যেক দিন যদি আমি 10টা করে পশু কুরবানি করি, তারপরেও আমার এক ওয়াক্ত নামাজের কাফারা, তারপরেও আমার লাইফে যদি 50 বছর আমি বেঁচে থাকি, আর 50 বছরের প্রত্যেক দিন যদি কুরবানির দিন হয়, আর প্রত্যেক দিন যদি আমি 10টা করে কমসে কম পশু কুরবানি করি, তারপরেও আমার এক ওয়াক্তের নামাজ আমি যদি কাজা করি, সেই এক ওয়াক্তের নামাজের কাফারা হবে। আর আমি এই পশু কিনতে গিয়ে, পশু পরিচর্যা করতে গিয়ে, তাকে খাওয়াতে গিয়ে, বিভিন্ন কাজের মাধ্যমে আমি নামাজকে কাজা করে থাকি। অথচ এই দিনগুলো কত ফজিলতপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন নি'মাতিল্লাহ। তোমরা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। 4 নম্বর আমল, নির্দিষ্ট দিন। এই আইয়ামিন মা'লুমাত মানে নির্দিষ্ট কিছু দিন। এই হাদিস, এই আয়াতের তাফসীর করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই নির্দিষ্ট দিন
এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার কথা বলেছেন। আর হাদিসের মধ্যে সুনানে তিরমিজির 1523 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন দিন উত্তম নয়, ওয়ালা আহাব্বা ইলাইহিল আমাল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকে বেশি প্রিয় কোনো আমল নাই, মিন হাযিহিল আইয়ামিল আশর, সেই দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, মিন হাযিহিল আইয়ামিল আশর, প্রথম 10 দিন জিলহজ মাসে। ফাকসিরু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু, বেশি বেশি করে আমলগুলো করো, কি আত-তাকবীর, ফাকসিরু ফীহিন্না, এই দিনগুলো থেকে বেশি বেশি করে এই আমলগুলো করো, কি কি আত-তাকবীর। ওই যে আয়াতটা আমি বললাম আইয়ামিন মা'লুমাত, এই আয়াতের তাফসীর হলো এই হাদিস। কি কি আমল করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফ থেকে বললেন যে তোমরা এই দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহিন্না, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করো আত-তাকবীর, আল্লাহু আকবার, কিংবা তাকবীরের তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরের তাশরীকের আমার সুন্দর একটা প্রেক্ষাপট আছে, এটা আমরা সামনে সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ, কুরবানি এবং এই তাকবীরের তাশরীক সম্পর্কে। তো আমরা এগুলো আমল করতে পারি, তাকবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহমীদ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি করে পড়া। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোকে বেশি বেশি করে পড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন মাহিবাতিহি, তোমরা এই জন্য আল্লাহকে স্মরণ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোতে বা এই কুরবানির দিনগুলোতে তোমাদের উপর একটা ইহসান করেছে, আলা মা রাযাকাহুম, তোমাদের রিজিক স্বরূপ তোমাদেরকে দান করেছেন, বাহিমাতিল আনআম, পশুর গোশত, কুরবানির পশুর গোশত তোমাদেরকে তোমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে। আর এই রিজিক তোমরা পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, এই রিজিক পেয়ে তোমরা আল্লাহকে ভুলে যাও। বুঝা গেল যে এই দিনগুলো অনেক সুন্দর এবং দামি দিন। এই দিনগুলোতে আমরা আমাদের সময়গুলোকে শুধুমাত্র ফজল কাজে কিংবা খেলায় কিংবা আড্ডাতে নষ্ট করব না, কারণ এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর মর্যাদা দিয়েছে। সুন্দর এই প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনের যেমন ফজিলত, রাতেরও তেমন ফজিলত। দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব, রোজা কি ফজিলত আমরা শুনলাম, রাতে ইবাদত করার চেষ্টা করব, তাহলে কি ইবাদতের কি ফজিলত সেটাও শুনলাম। অর্থাৎ একটা করে রোজা রাখবো, প্রথম ফজিলত অনুযায়ী 1 বছরের কিংবা 10 বছরের সওয়াব। আর রাতে ইবাদত করলে কি লাইলাতুল কদরের রাতে ইবাদত করা সম্পূর্ণ সওয়াব। তো এত সুন্দর ফজিলত কেন আমরা জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছেন, অফার দিয়েছেন। কাজ করব আমরা 24 ঘন্টা, যদি রোজা রাখি তো দিন 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখবো, তো 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছরের সওয়াব দেবে কিংবা 10 বছরের সওয়াব। 1 বছরে কতগুলো দিন থাকে? 365, আর আরবি হিসাব অনুযায়ী 356 দিন। আরবি মাস হলে 356 দিন। তো একদিন 14 ঘন্টা রোজা রাখবো, তো 356 দিন রোজা রাখার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত ফ্যাসিলিটি, এগুলো থেকে আমরা বঞ্চিত থাকি। এই দিনগুলোতে যেহেতু ফজিলতপূর্ণ দিন, আমরা যদি রোজা নাও রাখতে পারি, কমসে কম আমরা আমাদের জবান চালাতে কষ্ট হয়।
হয়তো না খেয়ে থাকলে কষ্ট হয়, পিপাসা লাগে, ক্ষুধা লাগে, কষ্ট হয়। এক মাস রোজা রেখেছি, আবার এই কটা দিন রোজা রাখবো, 10টা দিন, 9টা দিন, তো নাই রাখলাম, একদিন রাখলাম, 2 দিন রাখলাম। বিশেষ করে আরাফাত দিয়ে রোজা রাখার চেষ্টা করবো, ঈদের আগের দিন 9 তারিখে রোজা। বাকি দিনগুলোতে রোজা রাখতে যদিও কষ্ট হয়, আমাদের জামাত চালাতে কষ্ট হয় না। আমি যে কোনো কাজ করি না কেন, কাজ করতে করতে যদি আল্লাহু আকবার বলি, খুব কষ্ট হবে কি? যদি আলহামদুলিল্লাহ বলি, খুব কষ্ট হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি, খুব কষ্ট হবে না। এবং আমার ইবাদতের যে একটা রুটিন ছিল, যারা আমরা রুটিন মাফিক ইবাদত করি, সকালবেলা কিছু আমল করি, এত দিনে এতটা কোরআন তিলাওয়াত করি, এত তাসবিহাত করি, আমাদের যাদের রুটিন ছিল, আমরা এই রুটিন মাফিক আমল করার চেষ্টা করতাম। তো আমরা সেই রুটিনগুলোকে এই দিনগুলোতে বেশি বাড়িয়ে নেব। যদি দিনে আমি 100 বার সুবহানাল্লাহ পড়তাম বা ইস্তিগফার করতাম, তো আমি 100 বারটাকে 200 বার করব। দিনে আমি হয়তো একবার তিলাওয়াত করতাম আগে, তো আমি এই দিনগুলোতে একবারটাকে বাড়িয়ে 2 বার চেষ্টা করব, 3 বার চেষ্টা করব বা 1.5 বার চেষ্টা করব। আমি সারা দিনে নফল নামাজ পড়তাম 4 রাকাত কিংবা 6 রাকাত, কিংবা তাহাজ্জুদ পড়তাম 2 রাকাত 4 রাকাত, সেগুলোকে বাড়িয়ে প্রত্যেকটা আমার এই দিনগুলোতে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। যারা এখন টোটাল করতাম না, আমরা তারাও শুরু করব কমসে কম ঈশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে, ঈশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন অর্ধরাত্রি ইবাদত করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ ও জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত্রি ইবাদত করলো। কমসে কম এই দুটো নামাজ জামাতের সাথে পড়লো। সাথে সাথে আমরা ঈশার পরে যদি ইস্তেগফার না করতে পারি, রাত্রি জাগরণ করার উদ্দেশ্যে ঈশার পরে ঘুমানোর আগে আমার সাধ্যমতো 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে শোবো, আর নিয়ত থাকবে যে আমি রাত্রি জাগরণের উদ্দেশ্যে পড়ছি না। তাহলে আমি এই যে রাতের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ফজিলতগুলো আল্লাহ চাইলে আমি পেয়ে যাব। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাকবীরে তাশরীক। কুরবানিটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাকবীরে তাশরীক আমরা অনেকে শুনেছি। তাকবীরে তাশরীক হলো 9 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ, মহিলা, মুসাফির, মুকিম, জামাতে পড়ুক, একা পড়ুক, প্রত্যেকের জন্য পড়া ওয়াজিব। প্রত্যেক পুরুষ হোক, মহিলা হোক, বাড়িতে থাকুক, মুসাফিরে সফর করে কোথাও যাক, জামাতের সাথে পড়ুক বা একাকি পড়ুক, প্রত্যেকের জন্য পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়ছে, একবার। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন আর মহিলারা নিম্ন আওয়াজে পড়বেন। যদি এই দিনে কারোর নামাজ কাজা হয়ে যায়, এই দিনগুলোতে যদি কারোর নামাজ কাজা হয়ে যায়, আর সেই কাজা নামাজটা যদি এই দিনগুলোর মধ্যে আদায় করে যায়, তাহলেও তাকে সেই কাজা নামাজের পরে তাকবীরে তাশরীক করতে হবে। ধরেন 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে কারোর ফজরের নামাজ কাজা হয়ে গেছে। সাধারণত আমাদের এখানে ফজরের নামাজ অনেক কাজা হয়। সারা 4 ওয়াক্তে ঈশা হয়, জোহর থেকে নিয়ে ঈশা পর্যন্ত মসজিদ ভরে যায়, আর ফজরের সময় কি 1 কাতার 2 কাতার হয়। তার মানে কি সব ঘুমিয়ে থাকে। যাদের ফজর নামাজ কাজা হয়ে গেল, তারা যখনই ফজর নামাজটা পড়বে, ফজর নামাজটা আদায় করে নেওয়ার পরে এই তাকবীরে তাশরীকটা পড়বে। না হলে যদি না পড়ে, তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ তার পাবে। ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ তার জিম্মায় আসবে। এবং মহিলারা আস্তে পড়বে, একবারই পড়তে হবে, বেশি পড়ার দরকার নেই। যদি পড়ে তো সব হবে, কিন্তু একবার পড়লে তার ওয়াজিব আদায় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরীক। আমরা এগুলো পড়ব। সাথে সাথে আমরা আরো একটা আমল করতে পারি। যারা কুরবানি দিচ্ছে তারা তো খুব সুন্দর একটা সুন্দর আমল করছে। কুরবানির দিনের সবথেকে শ্রেষ্ঠ আমল কুরবানি। যারা কুরবানি দিতে পারছেন না, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান সাদাকা করার চেষ্টা করুন।
গরিব মানুষকে বা বিভিন্ন এতে দান সাদাকা করার চেষ্টা করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি কুরবানি দিতে পারিনি, আগামীতে আপনি কুরবানির মতো এই নেক আমলটা আমাকে করার তৌফিক দান করেন। এবং যারা হজে গিয়েছে, আল্লাহ আমি হজে যেতে পারিনি, আপনি আমাকে আগামীতে হজ করার তৌফিক দান করেন। আপনার মধ্যে বিশাল আকাঙ্ক্ষা থাকা দরকার এই দিনগুলোতে, বিশেষ করে যে আল্লাহ আমি হজে যেতে পারিনি, আমার খুব ইচ্ছা আপনার ঘর জিয়ারত করব, আপনার ঘর তাওয়াফ করব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলে আপনাকে সাড়া দেব, আমার উপস্থিতির কথা জানান দেব। আপনি আমাকে আপনার ঘরে যাওয়ার জন্য কবুল করে নেন। বেশি বেশি করে দোয়া করব, যেহেতু এই দিনগুলো, এই রাতগুলো ফজিলতপূর্ণ দিন এবং রাত, দোয়া কবুল হওয়ার রাত। তো আমি এই দিনগুলো থেকে দোয়া করবো, আল্লাহ চাইলে আমার দোয়া কবুল করে দেবে, আগামীতে আমি হজে যেতে পারবো কিংবা কুরবানি করতে পারবো। আমরা এই আমলগুলো করবো সবাই ইনশাআল্লাহ। একটা ছোট্ট এলাকা, আমাদের মাদ্রাসা বাইতুল আমান ইজতেমা ময়দান, যারা কুরবানি দিচ্ছি, কুরবানি দাতারা চামড়া যারা ওখানে পাঠাবো, ওখানে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং চামড়া যারা নিয়ে যাবেন, নামগুলো ভুলে গেলাম আমি, আনোয়ার মল্লিক, মন্তের সর্দার, মন্তের সর্দার আর আনোয়ার মল্লিক, ওনারা দুজনে চামড়া নিয়ে যাবেন, ওদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।